নমস্কার, F2S চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ পার্সেন্টেজ অধ্যায়ের আরো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন অঙ্কটা দেখে নেওয়া যাক। আজকের প্রথম অঙ্ক, ইফ 35% of a number is 12 less than 50% of that number. If 35% of a number is 12 less than 50% of that number, the number is. কোন সংখ্যার 35% যদি ওই সংখ্যারই 50% থেকে 12 কম হয় তাহলে সেই সংখ্যাটি কত। দেখো এই অঙ্কটা কিভাবে করবে। প্রথমত তো অঙ্কটাতে বলছে একটাই সংখ্যার কথা, এখানে কিন্তু দুটো আলাদা সংখ্যার কথা বলা হয়নি। তার মানে একটা সংখ্যারই 50% আর ওই সংখ্যাটারই 35%, দুটো ডিফারেন্স হচ্ছে 12। 12 লেস দেন কোন একটা সংখ্যার 50% থেকে 12 কম সেই সংখ্যাটার 35%, এর মানে হচ্ছে কোন সংখ্যার 35% আর 50%-র মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 12। এইবার আমাকে বলো, আগের দিন এরকম ধরনেরই কিন্তু অঙ্ক করিয়েছি, সেটা হচ্ছে আমাকে দেখতে হবে 35 আর 50-এর মধ্যে ডিফারেন্স কত। 35 আর 50-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 15%। আর এই সংখ্যা দুটোর মধ্যে এই সংখ্যাটার মধ্যে মানে সংখ্যার দিক থেকে ডিফারেন্স কত, 12। তো 15% মানে হচ্ছে 12, তাহলে 100% মানে কত, এটা উল্টে যাবে 12 ইন্টু 100/15। এটা 3 দিয়ে কাটা যাবে, 3 4 12, 3 5 15 আর 5 20 হচ্ছে 100 কাটলে তাহলে এটা হবে অ্যান্সার হচ্ছে 80। বোঝা গেল কি গেল না? দুটো পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্সটা সেটাই তো কথায় বলেছে যে 12 লেস দেন। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 15%। 15% মানে হচ্ছে 12। এই 15% তো আমার অ্যান্সার হবে না, আমাকে তো 100% করতে হবে। তো 100% করতে গেলে কি 15% এটা মানে হচ্ছে 15/100। আর এটাকে এই সংখ্যাটাকে এই 15/100টাকে সমান চিহ্নের এদিকে যদি নিয়ে চলে যাই তাহলে সেটা উল্টে যাবে। তাই আমি উল্টে দিয়ে কি লিখলাম যে 12 ইন্টু 100/15, কাটাকুটি করে আমার অ্যান্সার হচ্ছে 80। আশা করি বোঝা গেছে। তাহলে এর পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, টু নাম্বারস এ এন্ড বি। দুটো নাম্বার আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এবার বলছে সাম অফ 5% অফ এ and 4% of B is 2/3 of the sum of 6% of A and 8% of B. A is to B কত, অর্থাৎ A এর সাথে B এর অনুপাত বের করতে বলেছে। তো অঙ্কটা যেভাবে বলেছে আমরা প্রথমে সেভাবেই লিখব। তো বলা হয়েছে সাম অফ 5% অফ A and 4% of B। সাম অফ মানে A এর 5% আর B এর 4% এর যোগফল। তো আমি 5% অফ কথাটা না লিখে 5% A লিখছি প্লাস 4% B লিখছি, 4% B ইজ ইকুয়াল টু কার সমান বলেছে, 2/3 লিখলাম অফ দা সাম অফ, কাদের সাম, 6% অফ A, 6% A প্লাস 8% B, 8% B। এইবার এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এটাকে সলভ করলেই আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। কিভাবে সলভ করব? কিচ্ছু না, সিম্পলি ক্রস মাল্টিপ্লাই করো। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই 3 এর সাথে এই ক্রস মাল্টিপ্লাই করলে এর কি দাঁড়াবে, 3 5 15, 15% A প্লাস 4% এর বি যেটা রয়েছে তার সাথে 3 করো, ইন্টু করো 12% B ইজ ইকুয়াল টু, এটারও গুণ হবে 12% A প্লাস 16% অফ B। A একদিকে আর B গুলোকে একদিকে নিয়ে চলে আসতে হবে। 15% A আছে, 12% A এদিকে আছে, এটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি এটাকে, তাহলে মাইনাস হয়ে যাবে। তো 15 থেকে 12 চলে গেলে আমার কাছে পড়ে থাকবে 3% A। আর এই 12% B কে যদি 16% B এর ওদিকে নিয়ে চলে যায় এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4% B। এইবার A এর নিচে B কে নিয়ে চলে আসো আর 4 এর নিচে 3 কে নিয়ে চলে যাও, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 4:3। বোঝা গেল কি গেল না? একদম সহজ অঙ্ক ছিল এটা।
জাস্ট অঙ্কটা যেভাবে যেভাবে বলেছে আমি সেভাবে সেভাবে সাজিয়ে লিখলাম। এখানে এটা কিন্তু 8, হ্যাঁ একটু লেখাটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 8। তো আশা করি বোঝা গেছে অঙ্কটা। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এবার। দেখো পরের অঙ্কটাতে বলেছে এ স্টুডেন্ট হ্যাজ টু অবটেইন 33% of total marks. He got 125 marks, failed by 40 marks. ম্যাক্সিমাম মার্কস কত সেটা জানতে চেয়েছে। একজন স্টুডেন্টকে পাস করতে গেলে যে টোটাল মার্কস অর্থাৎ যততে পরীক্ষা হচ্ছে তার 33% পেতে হবে, কিন্তু সে পেয়েছে 125 মার্কস আর ফেল করে গেছে 40 মার্কসে। আমাকে বলো পেয়েছে 125 আর ফেল করে গেছে 40 নম্বরের জন্য, তাহলে টোটাল পাস মার্কটা কত? 125 প্লাস 40। তো 125 নম্বর পেয়েছে আর 40 নম্বরে ফেল করে গেছে, তার মানে ওকে পাস করতে গেলে দরকার কত ছিল? 125 প্লাস 40। তো 125 প্লাস 40 মার্কস হচ্ছে 165 মার্কস। এই 165 মার্কসটাই তো 33%। এই 165 মার্কসটাই তো 33%। আমি কিন্তু একই রকমের অঙ্ক অনেকগুলো করাচ্ছি। এই 165 মার্কসটাই হচ্ছে 33%। তো টোটাল মার্কসটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? 33% মানে কি? 33% মানে হচ্ছে 33/100। তো টোটালটা করতে গেলে উল্টে দিতে হবে 165 into 100/33। ক্যালকুলেশন করলে 11 দিয়ে 3, 11 হচ্ছে 11 কে 11, 5 55, 3 5 15। তাহলে টোটাল মার্কস যেটা দাঁড়াচ্ছে 500। বোঝা গেল কি গেল না? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, আর এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে। জাস্ট বুঝে অঙ্কটা বারবার পড়ে আমাকে বুঝে কিন্তু অঙ্কটা সলভ করতে হবে। অঙ্কটা এমন কিছুই কঠিন নয়, ঠিক আছে? তো আমরা এবার পরের অঙ্কে চলে যাব। একটা দারুণ অঙ্ক পাওয়া গেছে। At an election involving two candidates, একটা ভোট হচ্ছে, সেখানে দুজন ক্যান্ডিডেট বা দুজন প্রতিদ্বন্দ্বী লড়ছে। 68 ভোটস ইনভ্যালিড ডিক্লেয়ার করা হয়েছে। 68টা ভোট কাউন্ট করা হবে না কোনো কারণবশত। যতগুলো ভোট পড়েছে তার মধ্যে বলা হচ্ছে 68টা ভোট হচ্ছে ইনভ্যালিড, কাউন্ট করা হবে না। উইনিং ক্যান্ডিডেট সিকিউরস 52%, অর্থাৎ যতগুলো ভোট পড়েছে তার 52% পেয়েছে হচ্ছে উইনিং ক্যান্ডিডেট, মানে যে জিতেছে। খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবে, শুনবে। উইন্স বাই 98 ভোট, এটা 98 আছে। 52% পেয়েছে আর জিতেছে কত ভোটে? 98টা ভোটে জিতেছে। টোটাল নাম্বার অফ ভোট পোল্ড, অর্থাৎ কতগুলো ভোট পড়েছিল। এখানে প্রথমে বলা হচ্ছে যতগুলো ভোট পড়েছে তার মধ্যে 68টা ভোট ডিক্লেয়ার করা হয়েছে ইনভ্যালিড, মানে ওটা কাউন্ট হবে না। 68টা ভোট বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে এই 52% পেয়ে জিতেছে। এবার আমার কথা হচ্ছে এই 68টা ভোটের কথা আমি পরে আসছি। এখানে বলছে উইনিং ক্যান্ডিডেট সিকিউর 52%, মানে যে জিতেছে সে 52% পেয়েছে। আমার কথা হচ্ছে যদি উইনিং ক্যান্ডিডেট 52% পায়, তাহলে যে হেরেছে সে তাহলে কত পার্সেন্টেজ পাচ্ছে? 48%। টোটালটা তো 100%। আমি তো বারবার বলছি যে পার্সেন্টেজের অঙ্ক করব মানে হচ্ছে 100%, 100 ধরে করব 100%। তো 100%-এর মধ্যে যদি 52% পায় যে জিতেছে, যে হেরেছে সে কত পাচ্ছে? 48%। 100 থেকে 52 লেস করলে আমার 48 বেরোচ্ছে। এইবার দেখো এ 52% পেয়েছে জিতেছে, এ 42% পেয়েছে হেরেছে, তাহলে এদের ডিফারেন্সটা কত? 4%। তো 48-এর সাথে 4 যোগ করলে তবেই না 52 হবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 4%। তার মানে এই জিতেছে যে সে 4% বেশি ভোট পেয়েছে। পার্সেন্টেজের দিক থেকে বেশি পাচ্ছে 4%, আর সংখ্যার দিক থেকে বেশি পাচ্ছে 98। তার মানে টোটাল ভোটের সংখ্যা কত? 98। সরি, এই 4%টা আমি একটা লাইন লিখে দিচ্ছি।
4% ইজ ইকুয়াল টু 98, যেটা আমি প্রত্যেকটা অঙ্কে করে আসছি। তাহলে 100% বের করতে গেলে কি করতে হবে? 100% মানে হচ্ছে 98 ইন্টু 100/4, কাটাকুটি করলে এটা যেটা বেরোবে সেটা বেরোবে কি 98 ইন্টু 25, এটা বেরোবে হচ্ছে ভ্যালিড ভোটের সংখ্যা, টোটাল ভ্যালিড ভোট। ঠিক আছে, এটা গুণ করলে টোটাল বেরোবে ভ্যালিড ভোট। এইবার এই গুণটা কিরকম ভাবে করা যেতে পারে? এই যে 98 ইন্টু 25 রয়েছে, এখানেও একটুখানি তাড়াতাড়ি যাতে আমি করতে পারি, এটা ক্যালকুলেশন করলে গুণ করলে অনেক সমস্যা হবে। এই 98টাকে লিখে নাও 100 মাইনাস 2, 100 মাইনাস 2 ইন্টু 25, তাহলে ইজি হয়ে যাবে। 25 দিয়ে 100 কে গুণ করলে হবে 2500, আর 25 দিয়ে 2 কে গুণ করলে হবে 50, তো 2500 থেকে 50 চলে গেলে আমার হবে 2450 অ্যান্সার। কিন্তু এটা হচ্ছে ভ্যালিড ভোট, কিন্তু আমার কাছে জানতে চেয়েছে টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড, অর্থাৎ কতগুলো ভোট মোট পড়েছিল। তো ইনভ্যালিড ভোট ছিল কতগুলো? 68টা। এই 2450 এর সাথে 68 আমাকে যোগ করে দিতে হবে, তাহলে আমার হবে 2518। এইটা হবে আমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল কি গেল না? আমাকে দেখতে হবে পরীক্ষার অঙ্কর সময় যে গুণগুলো আমি কি করে ইজিলি ভুল ছাড়া এবং তাড়াতাড়ি করতে পারি। এখানে 98 এর সাথে 25 আমি রাফে গুণ করতেই পারতাম, কিন্তু সেখানে আমার সময়টা একটু বেশি যেত এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। আমি কি করলাম, 98 কে ভেঙে নিলাম 100 মাইনাস 2 তে। 98 মানেও যা, 100 মাইনাস 2 মানেও তাই। 100 মাইনাস 2 তে আমি যেহেতু ভেঙে নিলাম, 25 দিয়ে গুণ করতে আমার সুবিধা হলো। 25 দিয়ে 100 কে গুণ করলাম 2500, আর মাইনাস যেহেতু আছে মাইনাস সাইন দিলাম। 25 এর সাথে 2 গুণ করলাম 50, তাহলে 2500 থেকে 50 গেলে বিয়োগ গেলে 2450। আমার ইনভ্যালিড ভোট ছিল 68, সেটাকে যোগ করে আমার অ্যান্সার বেরোলো 2518। আশা করি বোঝা যাচ্ছে। এই অঙ্ক কিন্তু আসে পরীক্ষাতে এবং খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু খুবই সোজা অঙ্ক যদি আমরা বুঝে নিতে পারি অঙ্কটা। নেক্সট অঙ্কে চলে যাবো। আর তার আগে বলবো যে আগামী দিন অর্থাৎ কালকে আমরা কিন্তু যে সকল অঙ্ক পরীক্ষায় এসেছে পশ্চিমবঙ্গ সরকারি চাকরি পরীক্ষায়, সেই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবো। তো আগামী দিনের ভিডিওটা কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই দেখো, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার সাথে। নেক্সট অঙ্কে আমরা চলে যাবো এবার। এই অঙ্কটা দেখো, এটা খুবই সোজা অঙ্ক এবং এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায়, মানে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। A's income is 25% more than B's income. এর আয় 25% বেশি কার আয়ের থেকে? বি এর আয়ের থেকে। তাহলে আমার কাছে জানতে চেয়েছে যে বি এর ইনকাম ইন টার্মস অফ এর ইনকাম, অর্থাৎ বি এর আয় এর আয়ের কত শতাংশ, সেইটা বের করতে হবে। তো আমি এখানে কি করব, যে বি এর আয়কে আমি ধরে নিচ্ছি 100। বি এর আয় যদি 100 হয়, তাহলে এ এর আয় কত হবে? 100 প্লাস 25। কারণ পার্সেন্টেজের সাথে যখন আমি পার্সেন্টেজ, এই 25% মানেই হচ্ছে 100তে 25 বেশি। 25% মোর দ্যান, মানে 25% মানে হচ্ছে 100তে 25। আমি এই কথাটার মানে কিন্তু আগে অনেকবার বলেছি যে 25% এটা মানেই হচ্ছে 25/100, অর্থাৎ কোনো কিছু 100-র মধ্যে 25। তো 100-র মধ্যে 25 মানে আমি যদি ধরি 100, যদি বি এর ইনকাম ধরি, তাহলে এর ইনকাম হচ্ছে 25 বেশি। তার মানে এর ইনকাম হচ্ছে 125, এর ইনকাম 125, বি এর ইনকাম 100। কিন্তু আমাকে বলেছে এর সাপেক্ষে বি এর ইনকাম কত। এর সাপেক্ষে বি এর ইনকাম আমি আগে ধরলাম বি কে, বি 100, এ 125। এবার উল্টো জানতে চাইছে, তাহলে বি এর ইনকাম এর সাপেক্ষে কত। তাহলে কি করব, উপরে লিখবো 100, নিচে লিখবো 125, যার সাপেক্ষে হয় সেটা নিচে, এর সাপেক্ষে তাই এটা নিচে, ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ বের করবো। 25 দিয়ে কাটলে 5 5 25, 4 25 100, 5 দিয়ে কাটলে 20, তাহলে অ্যান্সার বেরোবে 80%। বুঝতে কোথাও অসুবিধা আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার 80%। আশা করি কোনো জায়গায় অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিও সিরিজটা কিন্তু শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি চাকরি পরীক্ষার যারা অঙ্কের প্রস্তুতি নিতে চায়, একদম অঙ্ক হাতে ধরে শিখতে চায় তাদের জন্যই। তো আজকে এটাই লাস্ট অঙ্ক ছিল। আগামী দিন বললাম যে আমরা পশ্চিমবঙ্গ সরকারি চাকরি পরীক্ষায় যে সকল অঙ্ক এসেছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করব, আর এইভাবে সিরিজটা চলতে থাকবে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা শেয়ার করতে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।